আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না এবং তিনি হলেন সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল এবং নবী। ঠিক তেমনিভাবে এই উম্মতে মুহাম্মদীয় সবচেয়ে দামি এবং মর্যাদাবান এবং আল্লাহ পাকের কাছে খয়রু উম্মত হিসাবে পরিচিত। আমি একটি হাদিস উল্লেখ করব, যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে কি কারণে, যেই সকল বিষয়ের কারণে, যে সকল কারণে এই উম্মত বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীদের চাইতে দামি। হাদিসটা আমি প্রথমে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী যে সনদ উল্লেখ করেছেন, সনদ সাথে হাদিসটা আমি পাঠ করব এবং এর তর্জমা উল্লেখ করব। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তার সনদে বলেছেন, ও হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু আইয়ুব ও কুতাইবাহ ইবনু সাঈদ ও আলী ইবনু হুজরিন قالوا حدثنا إسماعيل وهو ابن جعفر عن الأعلى عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া'i বিসিত্তিন, আমাকে ফজিলতময় অর্থাৎ আমাকে সম্মানিত করা হয়েছে সকল নবীদের উপরে ছয়টি জিনিসের দ্বারা। ছয়টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রেসপেক্টেড করেছেন, সম্মানিত করেছেন, ফজিলত প্রদান করেছেন সকল নবীদের। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন, দিয়েছেন। জাওয়ামিউল কালিম হলো যে কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু যার অর্থ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অনেক বেশি, যেটা অনেক ইন্ট্রিকেটেড, অনেক কিছুকে শামিল করে। অনুসিরতু বিরুব, আমাকে সাহায্য করা হয়েছে ভীতির মাধ্যমে, অর্থাৎ কাফেরদের মাঝে এবং অমুসলিমদের মাধ্যমে আল্লাহ তাআলার প্রদত্ত ভীতি তৈরি হয়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভীতি প্রদর্শিত হয়। এমনিভাবে উহিল্লাত লি আল গানাইম, এবং গনিমতের মালকে আমার জন্য হালাল করা হয়েছে। গনিমতের মাল যেটা যুদ্ধে মুসলমানরা লাভ করে থাকেন যুদ্ধের মাধ্যমে, যেটা অন্য অন্য নবীদের উপরে হালাল ছিল না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উম্মতের জন্য এই যুদ্ধের মালকে হালাল করা হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, অর্থাৎ জমিকে, অর্থাৎ এই যে ভূমিকে আল্লাহ তাআলা আমার জন্য কি করেছেন, পবিত্র করেছেন, এবং এই জমির যে কোনো স্থানই এটাকে মসজিদ হিসেবে গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অর্থাৎ এই মাটি পবিত্র এবং পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাকে সমস্ত মাখলুকের নিকট প্রেরণ করেছেন, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের জন্যই, সকল মাখলুকের নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আমরা জানি অন্যান্য নবী রাসূলরা নির্দিষ্ট কওমের কাছে আসতেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের কাছে, সকল জাতির কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। ওয়াকুতিমা বি আন-নাবিয়্যুন, এবং আমার মাধ্যমেই নবুয়তের এবং নবীদের যেই সিলসিলা এটাকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তাহলে এই ছয়টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামি করেছেন, এবং যেই ছয়টি গুণ আল্লাহ রাসূল পাক সাল্লাম ব্যতীত অন্য কোনো নবীকে দান করেননি। তো
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে দামি, ঠিক তেমনিভাবে আমরাও তার উম্মত হিসাবে সকল উম্মতের উপরে দামি। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার সকল আদেশ, তিনি যে বিষয়গুলো আমাদের জন্য আদেশ করে গিয়েছেন, হ্যাঁ, সেই সঠিকভাবে সেই তার সুন্নাহকে আঁকড়ে ধরার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।